আম্মা, আমি আব্বার লগে কথা কম। খবরদার তুই তোর বাপের লগে এইগুলা নিয়ে কোনো আলাপ করিস না। হায় আল্লাহ, কি বলো? তোমারে কেউ চিনতে পারে নাই তো? কসম আপা, ওরা আমার চিনতে পারে নাই, আমার মুখ ঢাকা ছিল। তোমার মুখে খালি নীতি কথা, আমার লগে একটু প্রেম করলেও তো পারো। থাপ্পড় যে খাইছিল ওটা কি মনে আছে না মনে করাই তুমি? চেয়ারম্যান সাহেবরে কইয়া আমাদের গ্রামে একটা সিনেমা হল করে দেন না। সদরে যায় সিনেমা দেখতে অনেক কষ্ট, আইতে যাইতে অনেক সময় নষ্ট। তুমি কি আমার সাথে ফেজলামি করো? হ্যাঁ, 2 দিন পর তো উল্টা পাল্টা কিছু খায় রাস্তাঘাটে পড়ে থাকবেন, তখন কেটাই থাকবে। সবই তো এসে তোর জন্য, প্রচুর তাবিজ দিছস। জান্নাত, কই যেতেছো? সেদিকে আয়। কি হয়েছে? মুখ এরকম করে রাখছিস কেন? কোনো ঝামেলা হয়েছে? একজনের লগে বোঝাপড়া করে আসি, যাই। শোন না, কার লগে বোঝাপড়া করতেছিস? কি সমস্যা হচ্ছে আমার ক। 3 দিন ধরে আব্বা বাড়ির বাইরে, দোকানে যায় আব্বার সাথে দেখা করতে। 3 দিন ধরে বাড়ির বাইরে কেন? কি হয়েছে? আচ্ছা, আমার সামনে কোনো কথা কওয়া লাগবে না, আমি দূরে দাঁড়া থাকবো না, তোরা দুজন কথা বল, ঠিক আছে? চল কাকার কাছে আমি তোরা দিয়ে আসি। ঠিক আছে, চল। কিরে মা, দোকানে আইছিস কে? কিছু লাগবো? আর ফোন দিয়া কইলে তো আমি রাশেদের বাড়ি পাঠাই দিতাম। কাকা কিছু লাগবে না, একটু আহেন তো। কই যাবো? কাকা সব কথা তার দোকানে বয়ে কওয়া যাবো না, বাইরে আহেন, কথা আছে। আর রাশেদ, তুই দোকানটা দেখিস। কাকা আহেন। বেচারা আজকা মনে কাকার খবরই আছে, না জানি কোন আকাম কুকাম করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এরকম রাতকে সামনে এসে দাঁড়ানোর কারণটা কি? চলেন। চলেন মানে? কই যাবো? চেয়ারম্যান সাহেবের অফিস, ভয়ের কিছু নাই, চায়ের দাওয়াত। এইভাবে সন্ত্রাসী কাজে কেউ চায়ের দাওয়াত দেয় নাকি? আমি ব্যস্ত আছি, যখন সময় হইব তখন যাবো। দূর মিয়া, আপনি তো দেখতেছি ভালো কথার মানুষ না, চলেন। শালম কাকা, দবদার কাকার ছাইরা দেন। এই সামসার বসে সামসা সারমো না। কি করবি? কি করবো মানে? যাই কান দিকা, নাহলে জিন্দা একদম পুঁতা ফেলমু। এই রিটন, তোমার এত বড় সাহস আসে কোত্থেকে যে তুমি আমার লোকের গায়ে হাত দাও? বাবুর ভাই, ইজ্জতে সহিত যাবে নাকি বেয়াজ্জতি করতে হইব? আরে ছাড়ো, নিজে যাইতে পারো। সেটাই ভালো, চলেন। কি রে মা, কি হয়েছে? তোর মা সুস্থ আছে তো? কি রে, কথা কস না কেন?
সোহাগ ভাই একটু আসো তো। তোমারে তো সবই কইছি, তুমি জিজ্ঞেস করো। জান্নাত, আমি তোর আগেই কইছি সবকিছু কাকির ভুল ধারণা, তারপরে তুই জিজ্ঞেস করতে কইতেছস তাই। কাকা, তুমি নাকি আরেকটা? আমি আর একটা তোর কথা আগামাতা তো আমি কিছুই বুঝতেছি না, কি কইতেছিস তুই? কাকা, তুমি তো আমার কাকা লাগো, কেমনে কথাটা কই? মানে তুমি নাকি আরেকটা বিয়ে করবার চাইতেছো? সোহাগ, তুই এসব কি কইতাছস? তুই আমার এত বড় অপবাদ দিতে পারলি? সোহাগ, তোর এইসব কথা কে কইছে? নিশ্চয়ই তোর কাকে কইছে তোরে। কোন কারণে? আম্মা কি এমনি এমনি মিছা কথা কইছে? নিশ্চয়ই কিছু দেখছে বা শুনছে। মারে, আমি সত্যি করে কইতাছি, এই ধরনের বাজে উদ্ভট চিন্তা ভাবনা আমার কোনোদিন ছিল না, নাইও। কাকা, কথা আছে যা রটে তা কিছুটাও বটে। কাকি তো এইসব কথা এমনি এমনি কইতাছে না, কোনো না কোনো কারণ তো আছে। বাবারে, তোর কাকি খালি আমার সন্দেহ করে, বিয়ার পর থেকেই আমারে কারণে অকারণে সন্দেহ করে। এটা তোর কাকির রূপ, আমার আর কিছু কর নেই। আব্বা, তাইলে তুমি বাড়ি আসো না কেন? তোর মা আমার সন্দেহ করে, বাড়িতে গেলে অশান্তি করে। দাউনি আমার মারতে আইছিল, আমি কোনো রকমে জান নিয়ে পালাই আইছি। এরপর থেকে আমি আর বাড়ি যাই না। আব্বা, তুমি সত্যি কইতাছো? মারে, আমি সত্যি কইতাছি, তোর মার খ্যাট খাটানি ছাড়া আমি আমার পরিবার নিয়ে সুখী। ওই একটাই অশান্তি। কিরে, কইছিলাম না আমি কাকার কাছে মাপসা? আচ্ছা, আগে একটু হাস। হ্যালো রতন ভাই। হ্যালো লতাপা, চেয়ারম্যান লোকজন কাকারে ধরে নিয়ে গেছে, আমি ঠেকাইতে পারি নাই। মানে আপনি থাকতে কিভাবে নিয়ে গেল? আমি একা মানুষ, কি করব? কাকার ইশারায় আমি সেফ জায়গায় এসে আপনার খবর দিলাম। আচ্ছা আমি আইতাছি, আপনি থাকেন, আমি কল দিলে চেয়ারম্যান অফিসে চলে যান। আচ্ছা ঠিক আছে আপা। লতা, কি হয়েছে? আরে ভাই চুপ করেন তো। হ্যালো হ্যালো সোহাগ, তুমি কই? আব্বারে চেয়ারম্যান লোকজন ধরে নিয়ে গেছে, তুমি আমারে সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া তো কিছু করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে। লতা, তুমি আমারে না কইয়া তুমি সোহাগরে কইছো? তুমি এই কাজটা ঠিক করো নাই। আমি কে? আমি একজন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। তুমি এই ইজ্জত আলী না কইয়া তুমি সোহাগরে কইছো? এটা তুমি একদমই ঠিক করো নাই। আরে রাখেন তো আপনার হিরোগিরি, আপনি হিরোগিরি করতে চাও হুটাহুটি যা মাই খাবেন, এলাকা আপনারা কই নি। চলেন আমরা সবাই মিলে পরিস্থিতির মোকাবেলা করি। ঠিক আছে, চলো। সোহাগ ভাই, সোহাগ ভাই দাঁড়াও। কি হয়েছে, এমনি দৌড়াইতেছিস কেন? কলেজ যাস না? কলেজ যাইতেছিলাম, তোমারে দেখাই এলাম। কই গেছিলা সোহাগ ভাই? জান্নাতের সাথে এক জায়গায় গেছিলাম। জান্নাতের লোকে কই গেছিলা? আশ্চর্য, সব কথা তোরে কওয়া লাগবো? দেখ, আজকের পর থেকে আমি কোন জায়গায় গেছি, কেন গেছি, এই দুইটা প্রশ্ন আমার কখনো করবি না। কলেজে যাইতেছস, যা। আচ্ছা ঠিক আছে, এখন তারা হুড়া করে কই যাইতাছো? আবার সেই এক কথা, তোরে আমি এইমাত্র কি বুঝাইলাম? আজকের পর থেকে তুই আমারে কই গেছি, কেন গেছি, এই প্রশ্নটা করবি না। আচ্ছা, ওই লতার কাছে যাইতেছি, ও আমারে ফোন দিছে, বাবুর কাকারে নাকি চেয়ারম্যানের লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এলাকা চেয়ারম্যানের অফিসে যাইতেছি। সোহাগ ভাই, তুমি আবার লতার ফান্দে পাও দিতে আসো? লতার লগে তোমার ব্রেকআপ হয়েছে 1 মাসের বেশি হয়ে গেছে, তুমি এখনো লতারে ভুলতে পারতেছো না? দেখ, বিষয়টা তুই যেমন ভাবতেছিস ওরকম কিছু না। বেচারি বিপদে পড়ছে, আমার ফোন দিছে, আমার যাওয়া উচিত ওই জায়গায়। তুমি গেলে চেয়ারম্যানের লোকজন তোমার আদর করবো না, উল্টা তুমি চেয়ারম্যানের শত্রু হইবা। দেখ তন্নি, আমি সব সময় ন্যায়ের পথে চলছি। অতীতে কি হয়েছে না হয়েছে এইসব কথা চিন্তা করে আমি আমার নীতি আদর্শরে বিসর্জন দিতে পারবো না। যাই। কি ব্যাপার বক্কর ভাই, আপনার লোকজন পাঠাই আমার রাস্তা থেকে ডাইকে নিয়ে আসার মানেটা কি আমি জানতে পারি? উত্তেজিত হবেন না। এটা কি? এটা দেখে তো মনে হইতেছে একটা পোস্টার হবে অথবা লিফলেট। ইয়েস, পোস্টার। এই পোস্টারে অহেতুক আমার বিরুদ্ধে বদনাম করছেন।
অনেক আজে বাজে কথা লেখছেন, এটার মানে কি? আরে ভাই, আমি এসব কখন বললাম? আর এই পোস্টার আমার না। এই বেনামি পোস্টার আপনি ছাড়া কে লাগাইব? এই অঞ্চলে আপনার মতন বকের পাঠা কার আছে শুনি? বক্কর ভাই, আমি আবারও বলতেছি, এই পোস্টার আমি ছাপাইও না, পোস্টার আমি দেয়ালের সাথেও লাগাই নাই। এবার আমি আসতে চাই, আসি। বক্কর ভাই, আপনার লোকজন আমার পথ থাকলে দাঁড়ালো কেন? ওদেরকে শর্তে বলেন। কথা তো শেষ হয়নি, কথা শেষ হইলে চা খায় তারপরে যাই। বসেন বসেন বসেন। বাবর আলী দফাদার, এইবার আমার শেষ নির্বাচন, যেই কোনো উপায়ে আমি জিততে চাই। হ্যাঁ, আমি দোয়া করি আপনি জিতেন, কিন্তু আমার কাছে কি চান? সহযোগিতা। কেমন? সোহাগ, তুমি আসছো? থ্যাংক ইউ সোহাগ, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি আসবা। যাই হোক, তার আগে এটা কত? তুমি যেটা করতেছো এটা তোমার কোনো চাল না তো? বিশ্বাস করো সোহাগ, কোনো চাল না। একটু আগে চেয়ারম্যানের চামচা আর তোমার মামা লিটনায়া আব্বারে ধরে নিয়ে গেছে। প্লিজ সোহাগ, হেল্প মি। শোনো, তোমার একটা কথা ক্লিয়ার করি। আগের বারের মতো এইবারও যদি এটা তোমার কোনো চাল হয়, আগের বার তোমার মাফ করছি, এবার আর মাফ পাইবা না, কঠিন শাস্তি দেবো। আচ্ছা ঠিক আছে, এখন প্লিজ আব্বারে উদ্ধার করো। তোমার মামা লিটল আঙ্কেল চেয়ারম্যানের কাছের লোক, তুমি থাকলে আব্বারে অজ্ঞত পামো। একটা জিনিস আমি বুঝতেছি না, তোমার আব্বারে চেয়ারম্যানের লোকরা হঠাৎ করে ধরে নিয়ে কেন গেল? তুমি কোনো ঘটনা জানো? না জানি না, কিন্তু আমার ধারণা চেয়ারম্যান মনে করতেছে আব্বার সামনে ইলেকশনে দাঁড়াইবো, এই ভয় থেকে মনে হয় আব্বারে ধরে নিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আব্বার রাজনীতির কোনো ধারে কাছে নাই। ঠিক আছে, তাহলে চেয়ারম্যানের অফিসে চলো, যা ঘটনাটা কি হয়েছে জানে। হায় আল্লাহ, সোহাগ ভাই আবার লতার মিষ্টি কথায় পইটা গেছে। কি করি? ঠিক আছে চেয়ারম্যান, বলেন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? গত নির্বাচনে আমারে 3 লাখ টাকা দিছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে। এইবার তুমি আমারে 5 লাখ টাকা দিবা, এটাই তোমার সহযোগিতা। যদি তুমি আমারে 5 লাখ টাকা দাও, তাইলে মনে করবো তুমি আমার সাথে আছো। সাথে থাকলে তো আমার বিরুদ্ধে আর পোস্টার মারার প্রশ্নই আসে না। চেয়ারম্যান, এটি কিন্তু সম্পূর্ণ অন্যায়। আপনি সহযোগিতার নামে আমার কাছে কিন্তু চাঁদা চাইতেছেন। চুপ করো মিয়া। গতবার 3 লক্ষ টাকা তুমি আমারে সাইদা দিছিলা, বিনিময়ে তুমি সম্মান সুযোগ সবকিছু পাইছো। এইবারও সম্মান সুযোগ সুবিধা সবকিছু পাইব। তো টাকা না দিলে কি আপনি আমার এখান থেকে যাইতে দিবেন না? সেটা কি সম্ভব? আমি কি তোমার অফিসে বসায় বসায় খাওয়াবো? আমি চাই তুমি টাকাটা দিয়া চইলা যাও, আমারে নিশ্চিন্ত করো। আর নাইলে পোস্টার কে লাগাইছে হেডা কইয়া যাও। আরে ভাই, আপনার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আব্বা, আমরা চলে আসছি, তোমার টেনশন করো না। কি বাবার বাতিজা সোহাগ, তুমি এসো কেন? এনে জরুরি মিটিং চলতেছে, সিনিয়ররা কথা বলতেছে। যাও তুমি বাড়ি চলে যাও। হ্যালো তন্নি। আব্বা কই আপনি? এই সময় কই থাকবো? অফিসে যাইতাছি। আব্বা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা রে মা? আব্বা, সোহাগ ভাই বিপদে আছে। অল্প সময়ের ভিতরে সোহাগ ভাইয়ের পাশে না দাঁড়াইলে বড় ধরনের বিপদ হইতে পারে। কি কস? সোহাগের কি সমস্যা হয়েছে? সোহাগ কই? সোহাগ ভাই চেয়ারম্যানের অফিসে। চেয়ারম্যানের লোকে দফাদার কাকার গ্যাঞ্জাম লাগছে। সোহাগ ভাই গেছে দফাদার কাকারে ছাড়াইতে। সোহাগের গায়ে ফুলের টোকা দিলে খবর আছে। আশা করি সাহস পাইব না। খান বাড়ির পোলার লগে লাগতে গেলে চরম বেজ্জতি হইব, এটা চেয়ারম্যান ভালো করে জানে। তারপরেও আমি আইতাছি, তুই ফোন রাখ। আব্বা, আপনি বড় কাকারে ফোন দেন, আমি তরুণ ভাইজানরে ফোন দিয়া জানাইতাছি। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সাবধানে থাকিস।
বাবা সোহাগ, তুমি একটা ব্যবস্থা করো। এই চেয়ারম্যান আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে, আর টাকা না দিলে আমার নাকি এখান থেকে যাইতে দেবে না। বাবা তুমি আবার এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করো। চেয়ারম্যান কাকা, আপনি আব্বারে আটকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। মালতা, তুমি তো জানো তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু। গত নির্বাচনে আমার 3 লাখ টাকা সাহায্য দিছিল। এই নির্বাচনে তার থেকে আমি 5 লাখ টাকা চাইছি। আটকায় রাখছি, কথাটা ঠিক না। মিথ্যা কথা কইেন না বক্কর ভাই, আপনি জোর করে আমার এখানে আটকায় রাখছেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে কামটা করছেন কামটা ভালো করেন, আর আপনার তো পুলিশে দেওয়া উচিত। তুমি চুপ করো লিটন, তোমার ভাইগনার এখান থেকে যাইতে কও। এই মামা, তুমি যাও তো, বাড়িতে যাও। দেখো না এখানে আমি আছি, যাও বাড়িতে যাও। এই মামা, আমি এই জায়গায় সহিস্তে আইছি, আমার কেউ ডাইকে আনেনি। আর চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের চেয়ারম্যান, আপনি চেয়ারম্যান হয়ে এরকম উল্টাপাল্টা কাম কেমনে করেন? আপনি মানুষের উপকার করা বাদ দিয়ে আপনি এখানে বসে সাদাবাজি করতেছেন। চেয়ারম্যান কাকা, আব্বারে সসম্মানে ছাইরা না দিলে এই অফিস এখনই মাটির সাথে মিশাই দিন। আলম, সবাইরে খবর দাও, ওরা সব দুষ্কৃতিকারী আমার অফিসে হাঙ্গামা করতে আইছে। সবাইরে উচিত শিক্ষা দিতে হইব, রেডি আইতে কইও। হ্যাঁ হ্যালো, কই তোরা? তাড়াতাড়ি চেয়ারম্যান ভাইয়ের অফিসে আয়। হন, প্রস্তুতি নিয়ে আসিস, এখানে কিন্তু কঠিন জ্ঞান হইব। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। রতন, ইজ্জত ভাই, আব্বারে নিয়ে চলেন। কেউ বাধা দিলে উপযুক্ত জবাব দিয়ে দিবেন। চলেন কাকা। ওই বেগনা, কথা শেষ হয়ে যাবে মানে? এই ভাই, আস্তে। ইসুদ ভাই, রতন ভাই, একটু দেখি না চেয়ারম্যান কাকা কারাদারি ডাকছে। আমগো এলাকায় আমগো শিক্ষা দিব এমন শিক্ষক কে আছে, একটু দেখেই যাই। সোহাগ, ওরা তো তোর কোনো ক্ষতি করে নাই। বাবা সোহাগ, তুই ঠিক আছিস তো? এত সুন্দর মিলন মেলা দেখা আমি মনে মনে একটা কবিতা লিখছি, একটু কষ্ট করে শুনে। তুমি চেয়ারম্যান ভাইয়ের একটা ফোন দাও, চেয়ারম্যান ভাইয়ের মাথা হিট হয়ে আছে। অসুস্থতার নাটক করতে আর ভাল লাগে না, সারাদিন এমনি শুয়ে বসে থাকতে ভাল লাগে। সোহাগ ভালো, এই তো কোনো সন্দেহ নাই, কিন্তু সামনে আমাকে সোহাগ আর তরুণ দুইজনেরই দরকার। তোমরা ছিনতাইকারী, তোমরা আমার বাড়ির মেহমানরে ছিনতাই করার চেষ্টা করছো। যদি ভয় পেয়ে অযথায় ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's
উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's the flame